নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়ে গেছি একটি নতুন ধরনের গল্প নিয়ে, যে গল্পটি শুনে আপনারাও ছোটবেলায় ফিরে যাবেন। আমার আজকের নিবেদন ময়ূরের উপকথা। গল্পের লেখক নরেশচন্দ্র জানা। তো চলুন শুনে নেওয়া যাক আমার আজকের গল্প। অনেক অনেক কাল আগেকার কথা। তখন পৃথিবীতে শুধু ডাঙা আর জল। জলে নেই মাছ, ডাঙায় নেই জীব, আকাশে নেই পাখি। জীবনের সাড়া নেই কোথাও। পৃথিবী বানিয়ে স্বর্গে একলাটি বসে থাকেন ভগবান। কোনো কাজকর্ম নেই আর, শুধু বসে থেকে থেকে হাতে পায়ে ঝিম ধরার জোগাড়। তাই গাছপালা, পশু পাখি এসব সৃষ্টির কাজে একদিন হাত লাগালেন তিনি। ভগবানের সৃষ্টির খেয়ালে পৃথিবীর বুকে কত রকমের গাছ গজালো, নানা চেহারার জন্তু জানোয়ার জন্মালো। পরে ভগবান বানালেন বেশ কিছু ডানাওয়ালা পাখি, ছোট বড়, সরু মোটা, হরেক ধরনের পাখি। সব পাখিরই গায়ের রং কিন্তু সাদা। এতে পাখিদের ভেতর দেখা দিল মহা গণ্ডগোল। সহজে এক পাখিকে আর এক পাখি থেকে আলাদা করে চেনা যায় না। এ থেকে রেহাই পেতে একদিন সব পাখি মিলে সভায় বসল। সভায় ঠিক হলো দল বেঁধে তারা ভগবানের কাছে যাবে, তাদের অসুবিধের কথা তাকে জানাবে। যেই ভাবা হলো অমনি পাখিরা রওনা দিল স্বর্গে। সন্ধে হয় হয়, আকাশে তারা ফুটি ফুটি করে। এমন সময় পাখিরা স্বর্গে পৌঁছে কিচিরমিচির শুরু করে দিল। ভগবানের কান ঝালাপালা। দৌড়ে এলেন তিনি। ভগবানকে দেখে সব পাখি চুপ। ভগবান রেগে মেগে বললেন, কি ব্যাপার? তোমরা সব দল বেঁধে স্বর্গে যে, অত হই হল্লাই বা কিসের? পাখিরা ওর মুখের চাওয়াচাই করে, কেউ কিছু বলে না। তখন সাহস করে ময়ূর এগিয়ে গিয়ে বলল, ভগবান, আমাদের সবারই গায়ের রং সাদা। এতে নিজেদের আলাদাভাবে চিনে নিতে খালি ভুল হয়। হরেক রকম রঙে আমাদের রাঙিয়ে দিলে ভুল হবে না কখনো। ময়ূরের কথা শুনে ভগবান একটুক্ষণ চুপ করে থেকে বললেন, বেশ, তাই হবে। কাল ভোরেই সবাই এসো, আমি রং নিয়ে বসে থাকব। যে সবার আগে আসবে সে বেশি রং পাবে। ভগবানের কথায় খুশি হয়ে পাখিরা ফিরে গেল পৃথিবীতে। পরদিন ভোর হতে না হতেই ডানা ঝাপটিয়ে সবার আগে ময়ূর উড়ে এলো স্বর্গে। ভগবান রঙের পাত্র নিয়ে বসে আছেন। হলুদ, নীল, সবুজ, বাদামি, গোলাপি, লাল, কালো, নানা রঙে ভরা পাত্র। ময়ূর এসে সামনে দাঁড়াতেই একে একে সব রঙের পাত্রে তুলি ডুবিয়ে বুলিয়ে দিলেন তার বুকে, পিঠে, গলায়, মাথায়। আকাশের 7 রঙা রামধনুর বাহার ফুটে উঠল ময়ূরের সারা গায়ে। আর তখনই ময়ূর হয়ে গেল পাখিদের ভেতরে সবার চাইতে সুন্দর। সমাপ্ত।